জি বলো। কলম আছে? হুম এই যে একটু কলমের খাতাটা নিয়ে দেন। যাও, নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা যেটা ওকে, আচ্ছা জাওয়াদ, আমি তোমাকে হচ্ছে একটা রুটিন দিব, বুঝছো? দেন। মোটামুটি ওই রুটিনটা অনুযায়ী আমরা আর কি আগাবো। আমি রুটিনটা দেওয়ার পরে খুব সম্ভবত ওই যে তোমার ম্যাডামও একটা রুটিন দিবে তোমাকে। রুটিনটা কি আহ, কোথায় দিচ্ছেন আমাকে? হ্যাঁ তোমাকে দিব। এখন? না না এখন না, দিব আর কি, বললাম একটা রুটিন দিব। তোমার ম্যাডাম যদি জিজ্ঞেস করে স্যার দিছে তো বলবা দিবে। আচ্ছা ঠিক আছে, গতকালকে জিজ্ঞেস করছেন, আমি জাস্ট বলছি হ্যাঁ দিবে। স্যার যাই হোক, আমরা অনেকক্ষণ পড়ি আজকে। হ্যাঁ আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা কখন আসে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা আসে হচ্ছে যখন তোমার একটা সার্কিটে অনেকগুলো রেজিস্ট্যান্স একসাথে থাকে, কানেক্টেড থাকে। তো অনেক জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্স গুলা বা রেজিস্টর গুলা তোমার সিরিজেও থাকতে পারে, প্যারালালিও কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, জি, ধরো এরকম করে আছে। তো এই যে তিনটা রেজিস্টর কানেক্টেড আছে, এগুলা কিভাবে আছে? প্যারালাল আর সিরিজ? সিরিজ। সিরিজ, রাইট। বাট আমি যদি এইদিকে একটা এরকম করে দিয়ে দিতাম, তখন এটা কেমন হইতো? তখন একটা প্যারালাল হয়ে যেত। প্যারালাল হয়ে যেত, রাইট। আচ্ছা, ধরো এটা নাই, তুমি যেহেতু এগুলা জানো, সো দ্রুত আগানো যাবে। R1, এটা R2, এটা R3 আছে, তাহলে এখানে সিরিজে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাবো? সেটা যদি হয় RS, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? R1 R1 প্লাস R2 প্লাস প্লাস R3 R2 প্লাস R3, ভেরি গুড। আচ্ছা, and এখন so যদি on. এইদিকে যদি এরকম থাকে, তাহলে এটা প্যারালাল আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই রেজিস্ট্যান্সটা কাউন্ট করব টোটাল, বলো তো? টোটালটা তখন কিভাবে কাউন্ট করবো? হ্যাঁ, তখন এটা আই যদি গেস হয় আমরা R4। ডিভাইড ও R4, তাহলে আমরা আমরা তাহলে এটা যেহেতু প্যারালাল সার্কিটে চলে যেত, প্যারালাল সার্কিটের ফর্মুলায় ফেলাবো। হ্যাঁ, তাহলে এইখানে খেয়াল করে দেখো, এইখানে বেসিক্যালি এই R1 এবং R4 এরা হচ্ছে প্যারালালি আছে, রাইট? কিন্তু জি, R2 R3 এরা কি আছে? সিরিজে আছে না? সিরিজ আছে। তাহলে R2 এবং R3 পরিবর্তে আমরা কি লিখতে পারি? RS, R2 প্লাস R3, এটুকু বুঝছো? আর জি, এইখানে R1 R4 এরা কি আছে? প্যারালাল আছে। R1 এবং R4 এরা হচ্ছে প্যারালালি আছে, এই যে দুইটা চিহ্ন দিয়ে, দুইটা জি, লম্বা জি, চিহ্ন জি। দিয়ে প্যারালাল বুঝাইছে। সো এখানে আমি 1 বাই RP ইকুয়ালস টু কি লিখতে পারবো? 1 বাই R1 প্লাস 1 বাই হ্যালো, R4। হ্যাঁ হ্যাঁ, সো প্যারালালি আছে। হ্যাঁ, সো এইখান থেকে RP এর একটা ভ্যালু পাবা, রাইট? জি, ক্যালকুলেশন করার পর একটা ভ্যালু পাবা। দেন এই দুইটা মিলে R1 R4 এটার পরিবর্তে আমরা একটা নতুন কি পাবো? RP পাবো, তাই না? নতুন একটা রেজিস্ট্যান্স পাবো, রাইট? জি, আর R2 এবং R3 মিলিয়ে আমরা কি পাবো? RS, আরেকটা কি পাবো? রেজিস্ট্যান্স পাবো, রাইট? হুম, রেজিস্ট্যান্স এরপরে পাবো। এরা কিন্তু আসলে সিরিজে হয়ে যাবে, রাইট? এটা বুঝো তো? এই R1 R4 মিলে হয়ে যাবে কি একটা, আর R2 R3 মিলে হয়ে যাবে আরেকটা। দেন এরা কিন্তু কিসে থাকবে? RP এবং RS এরা কি থাকবে? সিরিজ থাকবে না? সিরিজ থাকবে, দেন ওকে। R ইকুয়াল টু আমরা পাবো কি? RP প্লাস RS করে দিলে আমরা ফাইনালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব, বা এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, বুঝছো?
বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো একটা ছোট্ট প্রশ্ন উত্তর দাও, সেটা হচ্ছে সিরিজে কোন জিনিসটা ফিক্স থাকে? কারেন্ট। হ্যাঁ, সিরিজে আই গেস কারেন্ট ফিক্স থাকে। সিরিজে কারেন্ট ফিক্স থাকে। গুড, ভেরি গুড। আর ইয়েতে না স্যার প্যারালালে, হইছে। প্যারালালে বলো, শুনি আগে। না মানে যদিন আমি যদিন সিরিজে যদিন মানে কারেন্ট ফিক্স থাকে তাহলে প্যারালাল হচ্ছে ভোল্টেজ ফিক্স থাকবে, আর যদিন সিরিজে যদিন ভোল্টেজ ফিক্স থাকে তাহলে প্যারালাল হচ্ছে কারেন্ট ফিক্স থাকবে। এন্ড হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমি অনেক চিন্তা কনফিউজ করো, থাকি সব সময়। তুমি যে কত ক্লাসে বলছিলা তো। গত ক্লাসে আপনি তো একটা বলে দিছিলেন, তারপর একটা আমি বলতে পারছিলাম। এই যে সিরিজে কারেন্ট ফিক্স থাকে, সিরিজ। তো স্যার ঠিকই বলছি। জি, আপনি তাহলে ঠিক সিরিজ বলেছেন। হচ্ছে আর প্যারালালে সিরিজের ভোল্টেজ ফিক্স থাকে। একটু বলে দেই আচ্ছা। কেন থাকে এটা, মানে দেখো, আসলে মুখস্থ করার তো জিনিস না, তাই না? হুম, এটা আমাকে বলো, এটা প্যারালাল আছে নাকি সিরিজে আছে? অবশ্যই স্যার প্যারালাল। হুম প্যারালাল আছে না? তো খেয়াল করে দেখো হুম, কি থাকে, ব্যাটারি একটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে আর একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, তাই না? জি তো খেয়াল করো সবগুলা তো হচ্ছে এই প্রান্তে ভোল্টেজ যা হবে, বা এইখানে এবং এইখানে এই দুইটা দুইটা পয়েন্ট কানেক্টেড আছে কার সাথে? একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে না? জি, সো প্রত্যেকটার ভোল্টেজই সেম হয়, ঠিক আছে? ভালো কথা। আর কারেন্ট গুলা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। ওকে, ধরো, হ্যাঁ, কারণ হচ্ছে এদিক দিয়ে কেউ আই বলতে কারেন্ট পারবে আসলো, কেউ আই এদিক দিয়ে জি I1, এদিক দিয়ে I2, এদিক দিয়ে I3 হবে। বোঝা গেছে? আর স্যার সিরিজের ক্ষেত্রে কে জি, বেশি স্যার কে বেশি কারেন্ট নিবে এটা ডিপেন্ড করে কিসের উপর? রেজিস্ট্যান্সের উপর। যেখানে রেজিস্ট্যান্স বেশি ওইখানে কারেন্ট কম, যেখানে রেজিস্ট্যান্স কম ও সেখানে কারেন্ট বেশি। তার মানে হচ্ছে একটা সার্কিটে ডিফারেন্ট মানে রেজিস্ট্যান্স অনেকগুলো থাকলে ওদের আলাদা রেজিস্ট্যান্স থাকতে পারে। ওকে, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট, এইগুলা প্রমাণ আপাতত দেখাচ্ছি না, হ্যাঁ? দরকার নাই কেন? আপাতত, দরকার নাই আপাতত, দরকার নাই। আচ্ছা, আচ্ছা, প্যারালাল সার্কিটের জন্য জাস্ট ফর্মুলা গুলো লাগবে। কিভাবে আসছো এটা একটু দেখে নিও। আহ, একবার রিডিং দিলেই পারবা, আমি বেসিক গুলো আলোচনা করে দিছি গত ক্লাসে। হুম হুম, যে আর্থ কানেক্টেড থাকলে যেটা হয়। আচ্ছা, জিরো হয়েছে। আমরা হচ্ছে এটা পড়বো, ইলেকট্রিক পাওয়ার। ওয়াও, ওকে। ইলেকট্রিক পাওয়ার, হ্যাঁ, এই খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, একটু পড়ো তো, এখানে কি লিখছে? when we discussed When we discussed the potential, we saw that if a charge is moving by applying a potential, then some work is done, some energy is lost. যে যে বুঝবো না এটা জিজ্ঞেস So, করবা। if V potential is applied to move a charge Q in a circuit, then the amount of work done is W equals to V. জি স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটুকু বুঝছো? জি W equals to VQ, জি, কারণ আমরা V কি is the জানতাম? V equals to কি? W by Q জানতাম, সো W equals to VQ। হ্যাঁ ওই তো ওটাই উল্টা করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাওয়ার হচ্ছে P। P is the capacity of work done per second। পাওয়ার কি? হোয়াট ইজ পাওয়ার? Wait, energy, power, energy, power. পাওয়ার হচ্ছে কি? পার স্যার সেকেন্ডে স্যার যে স্যার পরিমাণ কাজ হয়, পার সেকেন্ডে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে পাওয়ার। ওকে, বাট লাইক পাওয়ার বলতে না স্যার ক্যাপাসিটি টু ডু সামথিং এমন। আপনি কি ও না ওয়েট ফিজিক্সের ভাষায় তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার সেকেন্ড, পার সেকেন্ড, ইয়েস। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার সেকেন্ড, এটাই হচ্ছে পাওয়ার। P equals to আচ্ছা W আচ্ছা, by T, ঠিক আছে? জি আর W equals to আমরা কি জানলাম? VQ by T, বুঝছো? জি, সো V, আর Q by T মানে আমরা কি জানি বলো তো? আই কারেন্ট, I।
রাইট। হ্যাঁ। সো এখান থেকে লেখা যায় ভিআই, ক্লিয়ার? সো পি ইকুয়ালস টু ভিআই। সো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে পাওয়ার যদি বের করি তো আমরা কি করব, ভোল্টেজ আর কারেন্ট গুণ করে দিব, ভোল্টেজ আর Use কারেন্ট করবো। গুণ করে দিলেই পাওয়ার পাবো, বুঝছো? বুঝছো? স্যার ওয়েট স্যার, হ্যালো স্যার, হ্যাঁ পাওয়ারটা হচ্ছে, ও আচ্ছা, মানে হচ্ছে একটা সার্কিটের পাওয়ার বের করতে এমন কিছু বলতেছেন? জি জি, একটা সার্কিটের পাওয়ার যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? তার ভোল্টেজ ফ্লো আর ফ্লো, মানে ফ্লো অফ ইলেকট্রনস, আর একটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স জি, ইনটু পটেনশিয়াল কারেন্ট ডিফারেন্স ফেজার, আর আমার হচ্ছে আর হচ্ছে কারেন্ট, এই দুটো কারেন্ট। যদি মাল্টিপ্লিকেশন করি, ওকে? জি, একটা এক্সাম্পল দেই, ধরো দেন। তোমার বাসা বাড়িতে 240 ভোল্টেজ এর কারেন্ট চলে, ওকে? জি, আচ্ছা, ওর ভেতর দিয়ে তোমার একটা লাইট চলতেছে, সেটা হচ্ছে 5 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে কতটুকু পাওয়ার খরচ হবে? ইনটু করে দেন। হ্যাঁ, 240 ইনটু 5, ইউনিটটা কি হবে 240 বলো? ইউনিট, পাওয়ার ইউনিট কি? ইউনিটটা ওয়াট, ওয়াট, ভেরি গুড, ওয়াট, ওয়াট। which is a 0 5 5 at 4 5 4 by 2 is a 10 10 40, so 1450 I guess. Okay. 1200, Oh, what? 1200 কেন? 50 এ What 240 তো, সাইডে? ও, আমি 290 ভাবছি এটা। আচ্ছা, যাই 240 হোক, হ্যাঁ, তো এত হচ্ছে 240 ওয়াট, হচ্ছে। বুঝছো? হুম, আচ্ছা, জি, এখানে একটা জিনিস বলি, কিলো ওয়াট, 1 কিলো ওয়াট মানে কত ওয়াট বলো তো? 1000 ওয়াট। 1000 ওয়াট, রাইট। সো এটাকে আহ, এই পাওয়ারের যখন ম্যাথ করবা তখন এইগুলাকে কিলো ওয়াটে নিয়ে করতে হয়, ঠিক আছে? তো 1200 ওয়াট মানে হচ্ছে 1.2 কিলো ওয়াট, 1.2, ওকে। ঠিক আছে স্যার? বুঝছো? জি, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে আমরা কি পাইলাম? পি ইকুয়ালস টু ভিআই, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আবার বলো তো, ভি ইকুয়ালস টু কি? আই আর না? ইয়াপ, ভি আই কষ্ট আয়ার, ইকুয়ালস টু কি? ভি বাই আর। ভি বাই আর। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? ভি ইনটু ভি বাই আর লিখা যায়। হুম। তাহলে পি ইকুয়াল টু লেখা যাবে কি? ভি স্কোয়ার বাই আর, বুঝছো? স্যার আরেকবার দাঁড়ান, কি পি ইকুয়ালস টু ভি বাই আই? আচ্ছা, সো ভি বাই আর হচ্ছে ভি বাই ভি আর। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। তাহলে একটু খেয়াল করো, যদি কোথাও ভোল্টেজ দেয়া থাকে আর রেজিস্ট্যান্স দেয়া থাকে তাহলে পাওয়ার বের করতে বলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যদি কোথাও ভোল্টেজ দেয়া থাকে আর ভোল্টেজ আর কারেন্ট দেয়া কারেন্ট, থাকে তাহলে আমরা এই ফর্মুলা তাহলে ইউজ করব, বুঝছো? জি, জি, বুঝতে তাহলে পারছি। ইলেকট্রিক পাওয়ার বের করতে হয় এইভাবে, ক্লিয়ার? জি, আচ্ছা, সামনে আগাই। অবশ্যই। ওকে, এই যে এখানে একটা ম্যাথ দেয়া আছে, এটা তো বোঝো কিনা? What is the resistance of the filament of a, sir, what is filament? ওই যে বাল্বের মাঝখানে যেটা জ্বলে সেটা হচ্ছে ফিলামেন্ট, Oh, that. টাংস্টেনের যেটা ইউজ করা হয়, Oh, okay. Filament of a 100 ওয়াট। 100 watt. তাহলে এখানে 100 ওয়াট এটা কি? 100 watt, it's, yeah, obviously power. পাওয়ার 100 ওয়াট দেয়া আছে, বের করতে বলছে আর রেজিস্ট্যান্স। তাহলে আমরা হচ্ছে শেষ যেটা মাত্র শিখলাম, হ্যাঁ, ওই আমরা কি ফর্মুলাটা জানি? ইউজ পি করলাম। ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়ালস টু কি? জি, আর ইকুয়াল টু হচ্ছে পি ভি স্কয়ার বাই স্কোয়ার আর। বাই পি। তাহলে পি তো দেয়া আছে, বাট ভি স্কোয়ার, ভি ভি কি ভোল্টেজ দেয়া আছে? অবশ্যই। ও না, দেয়া না, নাই, দনে তো। দেয়া নাই, এইটা ইনকমপ্লিট একটা কোশ্চেন, অবশ্যই দিয়ে দিবে। হ্যাঁ, এই যে যেমন এখানে আসলে এটা দেয়া থাকবে 220 ভোল্ট বা 240 ভোল্ট, এটা দেয়া থাকবে, ধরে নিই 220 ভোল্ট, মানে কোন একটা লাইটে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, ওকে? তাহলে স্যার, 220 স্কোয়ার, হ্যাঁ। এই এত কেন রেজিস্ট্যান্স? কত রেজিস্ট্যান্স এটা? এত হাই কেন রেজিস্ট্যান্স? অনেক এত হাই। কেন? পাওয়ার পাওয়ার আসলে এখানে কম দিছে যে, এই জন্য পাওয়ার তো অনেক বেশি থাকে।
স্যার হ্যালো স্যার, আপনি কিন্তু মিউটেড বাই দ্য ওয়ে। হ্যাঁ, এখন শোনা যায়? জি, শোনা যায় কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখার দরকার নাই, শোনা যায় কিনা দেখো। জি, শোনা যায়। হ্যাঁ, এখন বলো এটা বুঝছো কিনা। কিছু দেখতে পারি না স্যার। কিচ্ছু দেখা যায় না? কি বলে? না, জাস্ট আমি ওই যে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারতেছি, দ্যাটস ইট। কি বলো? ইয়া, এখন দেখা যায়? এখন দেখা যায়? এখন দেখা যায়। আচ্ছা, এই এই ম্যাথটুকু বুঝছো? হ্যাঁ, সহজ আছে তো। প্রিয় সহজ। চাইছে কি রেজিস্ট্যান্স চাইছে, এই রেজিস্ট্যান্স resistance এটা তাহলে এগুলো একটু দেখো না। নিচেও গুলা কি দিতে, হাউ নিচের মাচ গুলো কারেন্ট ওই ইজ ফ্লোইং কারেন্ট হিয়ার। কারেন্ট বের করছে। ও ওকে, এইগুলা এগুলা বাদ দাও, এটা দেখো এই প্রশ্ন। দেখি কই দেখান। If a bulb of 60 watt is lit every day for 5 hours for 30 days, then what would be electric energy usage if আচ্ছা, each unit has a price of 100 টাকা? 100 টাকার জন্য আবার ইয়াও 10 টাকা করছে। 10 টাকা, কি দেখতেছো? 10 টাকা। সরি, 10 টাকা। তাহলে স্যার আমরা এদিকে কি করতে পারি? হ্যাঁ, বলছে কি হোয়াট উড বি দা ইলেকট্রিক এনার্জি ইউজ, কতটুকু পরিমাণ এনার্জি খরচ হবে সেটা জিজ্ঞেস করছে। এনার্জি? স্যার হ্যাঁ, ওয়েট, ইলেকট্রিক এনার্জি, কি পরিমাণ এনার্জি? স্যার আচ্ছা, এনার্জি আর চার্জ কি সেম? না, না তো। না, স্যার এনার্জির সাথে কোনটা জানি মিলে? পাওয়ার যেটা আছে সেটাই, বুঝছো? ওয়েট, পাওয়ার এনার্জি সেম? হ্যাঁ, পার সেকেন্ডে এনার্জি, এনার্জিটা কি? এনার্জিটা হচ্ছে কাজ যেটা আছে ডাব্লিউ, এই জি, কাজটাই কি এনার্জি হিসেবে জমা থাকে না? হ্যাঁ। কাজটাই হচ্ছে এনার্জি, ওকে। আর পাওয়ার মানে কি? ডাব্লিউ বাই টি না? পার সেকেন্ডে যে পরিমাণ কাজ হয় বা পার সেকেন্ডে যে পরিমাণ এনার্জি লস হয় এটাই হচ্ছে পাওয়ার, বা যে পরিমাণ তার মানে পার সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পাদন হয় সেটাই পাওয়ার। তাহলে স্যার আমরা কি বলবো? এদিকে দেওয়া আছে কি, এদিকে দেওয়া আছে ইফ আ বাল্ব অফ 60 ওয়াট, 60 ওয়াট দেওয়া আছে। সো হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পি দেয়া এটা আছে ইউজ করবো? 60 ওয়াট। পি না স্যার, ও হ্যাঁ সরি, পি দেওয়া 60 ওয়াট। হ্যাঁ, আর বলছে এভরিডে 5 আওয়ার্স, 5 5 hours আওয়ার্স। for 30 days. So হ্যাঁ, 5 into 30 করলে 5 কত ইন্টু আসে? 30, 150 hours 150 আওয়ার্স। নাকি? আর এই 150 আওয়ার্স যদি হচ্ছে এই 60 ওয়াট করে চলে, তাহলে টোটাল যেটা হবে সেটাই হবে তোমার ইলেকট্রিক এনার্জি ইউজ করছো তুমি, এটাই। এই যে একটু খেয়াল করে দেখো, এদিকে তাকাও। পি ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই টি না? তাহলে হুম, ডাব্লিউ ইকুয়ালস টু কি পিটি হবে না? জি এটাই। আর আমি তো এটাই বললাম যে ডাব্লিউ হচ্ছে এনার্জি। W equals to PT, হ্যাঁ। বোঝাইতে পারলাম? এনার্জি হচ্ছে কি পিটি, ক্লিয়ার? বাট লাইক এটা চাইছে কি, এটা চাইছে এনার্জি ইলেকট্রিক চাইছে, ইউজ। এনার্জি। হোয়াট উড বি দ্য ইলেকট্রিক এনার্জি ইউজেস, কতটুকু ইলেকট্রিক এনার্জি ইউজ হবে। সো এটা কি তাহলে হবে? ইনটু করলে তো পেয়ে হ্যাঁ, করো। 60 into 5 into 30, which is রাইট। 60 zero, কত হবে? so 1800, 1800 into 5, 500, 9000। 5 8 45 হাতে হলো 4, 5 খুব 9 সিম্পল তো, 5 6 9500। 30, 5 6 30 স্যার মানে 300 ইন্টু 30। স্যার 95 নাকি 900? জি, 9000। 9000, জি ওকে। জি জি 9000, এটা হবে তোমার হচ্ছে ইউনিট।
হ্যাঁ, সো ওয়ার্কের ইউনিট কি? আচ্ছা এইখানে একটু বলি, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট কি বলতো? পাওয়ার ইউনিটস আর ওয়াট। ওয়াট? ওয়াট। আর সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড। হুম, তো এইখানে আসবে যেটা আমার 9000 আসবে, ঠিক আছে, কিন্তু এইটাকে আবার তোমার হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা। কারণ হচ্ছে, এটা একটু বলি, যে ওই যে আমি বললাম না যে এনার্জির হিসাবগুলা হয় কিলোওয়াটে, কিলোওয়াট আওয়ারে হিসাব হয়, বুঝছো? হ্যাঁ, হুম, হুম, কিলোওয়াটে। হুম, তো এখানে 9000, এটা আসবে ওয়াট, 9000 ওয়াট আওয়ার আসবে। হ্যাঁ, এই যে 60 ওয়াট, তো এটা আসবে, ইউনিটটা আসবে কি 9000 ওয়াট আওয়ার। সো এটাকে কিলো ওয়াটে নিলে আমার কি করতে বা হবে, 1000 হচ্ছে দিয়ে। 9 কিলোওয়াট আওয়ার। রাইট, কিলো ওয়াট আওয়ার। সো এটা 1000 দিয়ে করলে 9 কিলো ওয়াট আওয়ার আসবে, ঠিক আছে। তো এই কিলো ওয়াট আওয়ার যেটা আছে এটাকে আমাদের ইউনিট বলে। ওকে, বুঝছো? জি। সো 9 ইউনিট আসবে। আর আমাদের প্রতি ইউনিট 10 টাকা হুম, করে খরচ হয়, সো জি। 9 ইউনিটে 10 টাকা করে 90 টাকা খরচ হবে। এই, বুঝছো? বুঝছো? ও ওয়েট, ও মানে 9 ইন্টু 10 নাকি? হ্যাঁ, প্রতি যেহেতু, ইউনিট 10 টাকা করে হ্যাঁ খরচ হ্যাঁ হয়। স্যার, ইন্টু করলে পেয়ে যাবে। জি, বুঝছো? তোমার বাসা বাড়িতে কত হুম, ইউনিট কারেন্ট বা বুঝছি ইলেকট্রিসিটি বুঝছি। তো খরচ এদিকে হচ্ছে? ইউনিট দিচ্ছে, এদিকে জি, এদিকে কিলোওয়াট। বুঝি স্যার নাই। এটা হিসাব নাই আমার। জি, মানে আমাদের বাসায় যে কত খরচ হচ্ছে এটার হিসাব আমার নাই। কেন? স্যার এসব আমি দেখি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরপর থেকে ধরো কোন একটা লাইটের মধ্যে লেখা আমার আছে, আমি তোমাকে বলি, কোন একটা লাইটে লেখা আছে 60 ওয়াট, 60 ওয়াট 240 ভোল্টেজ, এগুলা লেখা থাকে, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, 60 ওয়াট লেখা থাকলো, তাহলে এই লাইটটা তোমার বাসাতে মনে করো 8 আওয়ার চলে, হ্যাঁ, বুঝতে 30 পারছি। ডেজ। তোমাকে বললো মে মাসে, মে মে মাসের কথা বলছে, মে মাসে তোমার কত টাকা খরচ হবে, টোটাল কারেন্ট বিল কত আসবে এটা বলছে তোমাকে। প্রতি ইউনিট মনে করো 10 টাকা করে। জি। তাহলে বলো কি হবে, কেমনে করবা? আরেকবার বলেন তো একটু স্যার, কোশ্চেনটা। তোমার বাসাতে 60 ওয়াটের একটা বাল্ব আছে, জি। সেটা প্রতিদিন 8 ঘন্টা করে চলে। ভালো কথা। হ্যাঁ, তোমাকে বলছে মে মাসে তাহলে তোমার কারেন্ট বিল কত আসবে, প্রতি ইউনিট যদি 10 টাকা করে আচ্ছা হয়। ঠিক আছে, তো 8 আওয়ার্স হচ্ছে কতদিন স্যার? 30 ডেজ নাকি? 30 ডেজ কেন, আমি না, বলছি মে 31। মাস। 31, রাইট, মে মাস তো আচ্ছা, 31। 31। জি, চলো 31 ইন 8 করলে কত আসে? 8 টু আনসার 8, 8 3 যা 24, 4 8, 8 3 যা 22, 8 1 যা 8, 4 24, 248। আচ্ছা যাই হোক, 248 আওয়ার সামথিং আসে। সো এইটাকে তারপরে আমরা ইয়া করতে পারবো, ওই 248 বা বা 31 ইন্টু 8 ইন্টু হচ্ছে 60 ওয়াট দিলাম। ওটা যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটাকে আমরা, ওটা অবশ্যই এক বলো হাজারের বলো কত দিকে আসবে। আসবে। ওয়াও, এটা হচ্ছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 14.8 কিলোওয়াট পার আওয়ার। চলে জি, 14.8 ইন্টু হচ্ছে কত বললেন? 14.8 ইন্টু 10 শেষ, which is 140 টাকা, মানে 148 টাকা অ্যাকচুয়ালি। মানে 150 টাকার মতো তোমার কারেন্ট বিল আসবে, বুঝছো? ইয়া, আশা করি পারা যাবে। অবশ্য। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট টপিক 11.4, ইলেকট্রিক সাপ্লাই। কোথায় স্যার এগুলা? এদিকে কি কোনো ম্যাপ আছে এইখানে, নাকি সব মুখস্থ করার জিনিস আবার? এই যে 11.4 থেকে যেগুলা, জি জি। এগুলা জাস্ট রিডিং ওকে, তাহলে এদিকে কিছু ইন্টারেস্টিং জিনিস নাই আছে তো, স্যার? ইলেকট্রিক সাপ্লাই। তাহলে একটু বলেন।
এখান থেকে একটা জিনিস বলে ইলেকট্রিক দিই, সাপ্লাই। তোমার রেজিস্ট্যান্স যদি বেশি হয় আর বেশি হলে ওইখানে ইলেকট্রিসিটি সাপ্লাই বেশি হবে না কম হবে? কারেন্ট ইলেকট্রিক সাপ্লাই কম হবে। কম হবে। আর যদি আর কমে যায়? স্যার ইলেকট্রিক সাপ্লাই বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস বলো তো জাওয়াদ, বলেন। সেটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি পাস হয় কখন? ধরো একটা সার্কিট। স্যার ও যখন পটেনশিয়াল ডিফারেন্স থাকে। ভেরি গুড। এখন কথা হচ্ছে ইলেকট্রিসিটি কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না স্যার পটেনশিয়াল ডিফারেন্সটা আই গেস সমান 0 অর সামথিং হবে। ভেরি গুড। এই যে the আর value of potential on two sides of the electrical wire is almost equal, so the difference is negligible। যাই হোক, তখন হচ্ছে আমার ইলেকট্রিসিটি যাওয়া বন্ধ হয় যখন হচ্ছে টু সাইড, দুইটা সাইডের পটেনশিয়াল ডিফারেন্স জিরো হবে, বুঝছো? ফলে হ্যাঁ বুঝছি, বাট ডাজন্ট দ্যাট মিন যে আমাদের কাছে যে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় ওটাও বন্ধ হয়ে যাওয়ার কথা? ওইখানে তো অল্টারনেটিং কারেন্ট হয় হয়তো, তো ওই অল টাইম হচ্ছে তোমার মানে পটেনশিয়াল ডিফারেন্স একটা থেকেই যায়। সো লাইক এটা কখনো বন্ধ হয় না। ওকে। বন্ধ হয় না। আচ্ছা, সিস্টেম লস অফ ইলেকট্রিসিটি। লস অফ ইলেকট্রিসিটি, what do you mean by that? এখন কথা হচ্ছে যে নরমালি কি হয় যে আমাদের যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস করে কি সেইখান থেকে হয়? আমাদের বাসাবাড়িতে আসে কিভাবে? ট্রান্সফরমার দিয়ে আসে না? ইলেকট্রিসিটিটা আসলে কিভাবে মানে ট্রান্সমিট করে স্যার কি? আপনি আমি বলো। আই গেস ওয়্যার দিয়ে। হ্যাঁ, ওয়্যার দিয়ে তো হয়। একটা পাওয়ার স্টেশন থাকে। পাওয়ার স্টেশন মানে হচ্ছে যে এখানে জি ইলেকট্রিসিটি প্রডিউস করার পরে জমা করা হয়, এটা হচ্ছে পাওয়ার স্টেশন। এই পাওয়ার স্টেশন থেকে অনেকগুলা সাব স্টেশন থাকে, ঠিক আছে? এই ট্রান্সফরমারের মাধ্যমে এই সাব স্টেশন গুলাতে তোমার হচ্ছে সাবস্টেশন, এই সাবস্টেশন গুলাতে ইলেকট্রিসিটি নেওয়া হয়। দেন এইখান থেকে সাবস্টেশন গুলা থেকে হচ্ছে তোমার বাসা বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়, বুঝছো? বুঝছো? জি দেওয়া হয়। স্যার এইটা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা মজার ঘটনা ঘটে। এই পাওয়ার স্টেশনে ভোল্টেজ কত থাকে জানো? অনেক হাই আই গেস। অনেক হাই হাই ভোল্টেজ থাকে। বাসা বাড়িতে তুমি কত ভোল্টেজ জি ইউজ করো বলো তো? ম্যাক্সিমাম 240 to রাইট, 300, I 240। don't know. হ্যাঁ, 240 ইউজ করা হয় বাসা বাড়িতে, 240 ইউজ করা হয়। এখন কথা হচ্ছে এইখানে হাই ভোল্টেজ যেটা থাকে পাওয়ার স্টেশনে স্যার নরমালি। হ্যাঁ, স্যার কিছু দেখা যাচ্ছে না কিন্তু ইটস কমপ্লিটলি ব্ল্যাক আই মিন কি দ্য বলো, স্ক্রিন। কিছুই দেখা যায় না? জি স্যার। দেখা যায় স্যার না? আমি আপনাকে টেস্ট পাঠালে আপনি বুঝবেন। দেখাও। নো, আমি আপনাকে একটা কিউট টেস্ট ইয়া পাঠাই দাঁড়ান। এই পাঠাইছো? দেখেন ইয়া, দেখা যায় না? এই দেখেন হোয়াটসঅ্যাপ দেখেন। এখন দেখা যায় না? স্যার পুরো ব্ল্যাক মানে হোয়াটসঅ্যাপ না স্যার, দেখেন একদম সেম। আপনি একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন, অমনি দেখা যাচ্ছে। এখন কি দেখা স্যার যায়? আমি একটু ঢুকে বের হবো। না, এখন কি দেখা যায়? আমাকে দেখা যায়? এখন হচ্ছে জাস্ট আপনার প্রোফাইল পিকচার দেখা যায়। এখন কি দেখা যায়? এখন লেখা হচ্ছে যে শামিম হ্যাজ স্টার্টেড। হ্যাঁ এখন দেখা যায়। নেট 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 প্রবলেম। এনিওয়ে, স্যার আমি দেখতে পাচ্ছি এখন। এখন এখন দেখা যায় না? জি জি জি। জি, এটা থাকে পাওয়ার স্টেশন, বুঝছো? পাওয়ার স্টেশনে প্রায় হ্যাঁ স্যার 25,000 ভোল্টেজ এখন থাকে, বলতেছিলেন 25,000। বাসার
জি 25,000 ভোল্টেজ থাকে। এইখান থেকে হচ্ছে Wow. সাবস্টেশন আমি থাকে। জানি তো এই সাবস্টেশন থেকে আমাদের বাসা বাড়িতে চলে আসে। এইখানে আসে 240 আমি ভোল্ট। কেন জানি মিলিয়ন ভাবছিলাম। জি আমি ভাবছিলাম মিলিয়ন্স অফ না, ভোল্টেজ থাকে। এটা নর্মালি একটু বেশি কম। নর্মালি এরকমই থাকে। হ্যাঁ তোমার হচ্ছে 25,000 এরকম। স্যার হ্যাঁ কয়েকটা জায়গায় তো অ্যাম্পিয়ারও লেখা থাকে ভোল্টেজের জায়গায়, ওটা কি? কোথায়, মানে লাইটের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধরো 5 এম্পিয়ার লেখা আছে, তার মানে হচ্ছে এর ভেতর দিয়ে ম্যাক্সিমাম 5 এম্পিয়ার কারেন্ট যাইতে পারবে। তার বেশি গেলে কি বাস্টে যাবে বা চলবে না? এরকম হইতে পারে যে ওইটা জ্বলে যাবে। ও, আর তার তার মানে, আর আচ্ছা স্যার মনে করেন 5 এম্পিয়ার তো এমন না যে বোঝায় 5 ভোল্টেজ না না, নাকি? ভোল্টেজ না এরকম বোঝায় না। তোমার হচ্ছে ধরো 5 এম্পিয়ার দেয়া আছে, আর ধরো দেয়া আছে হচ্ছে রেজিস্ট্যান্স দেয়া আছে, হ্যাঁ 2 ওহম দেয়া আছে, সেখান থেকে তুমি ভোল্টেজ বের করতে পারবা। হুম। এরকম একটা দেয়া থাকবে না, ওইটা তোমার বের করতে হবে। মানে হচ্ছে তোমার ভি ইকুয়ালস টু আইআর, এই ফর্মুলা জানলেই তুমি সবকিছু করতে পারবা। বুঝতে পারছি। আচ্ছা এনিওয়ে, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমার পাওয়ার স্টেশনে 25,000 ভোল্টেজ থাকে, এটা আলটিমেটলি আইসে আমার 240 হয়ে যায়। আর এটা আসলে কিভাবে হয় বলো তো? কার আই গেস এই এই প্রসেসে অনেক এনার্জি লস করে ফেলে তারা, আই ডোন্ট নো। লস তো করবেই, কিন্তু এই কাজটা কে করে? রেজিস্ট্যান্স আই গেস। না, ট্রান্সফরমার। ও হ্যাঁ, ট্রান্সফরমারের ব্যাপারে বলছি। মনে আছে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার? হুম 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 হুম। স্যার স্টেপ ট্রান্সমিটার কি? ট্রান্সমিটার, ওই তো ট্রান্সমিটারও এটা বলে অনেকে মনে হয়, কিন্তু এটা আসলে হ্যাঁ ট্রান্সফরমার। এটা তো বলে বলে না, ট্রান্সমিটার বাস্ট হয়েছে এমন কিছু ওটা এমন আসলে কয়েকটা ট্রান্সফরমার। আছে না? আমরা বলি ট্রান্সমিটার, অনেকে ও, বলি ইয়েতে গ্রামে কি বলে জানো? কি? টেলেসমিটার। আমি আমি যত দিন না জানতাম যে ট্রান্সফরমার, তখন তো আমি তো এটাই বলতাম যে টেলেসমিটার ফাটছে। ওয়াও। মানে মানে ওরা কি ভুল শুনছে নাকি আমি বুঝতেছি না, না যাই মানে হোক। গ্রামে তো তারা জানে না যে এটা ট্রান্সফরমার। ট্রান্সফরমার বলতে বলতে একজন দুইজনের মুখে থেকে এটা টেলেসমিটার হয়ে গেছে। ওই তো এটা হইতে হইতে একদম চলে গেছে। এনিওয়ে, যেটা বলতেছিলাম But যে 25,000 ভোল্টেজ থাকে, সো 25,000 ভোল্টেজ থেকে তোমার হচ্ছে আলটিমেটলি 240 ভোল্টেজ হয়ে যায়। এটা আসলে হয় কি জানো, এই যে স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে ডাউন করে দেয়। স্টেপ ডাউন মানে হচ্ছে স্টেপ আপ মানে কি বাড়ায় দেয়? বাড়ায় ও দেয় মানে ইয়া হচ্ছে, বাড়ায়, হ্যাঁ বাড়ায় দেয় আবার কমায় দেয়। যাই ওটারও হোক, কাজ আছে। এইখান থেকে এইটুকুই আপাতত জানতে হবে, হম, ঠিক আছে? জেনে রাখছি। আর সিস্টেম লস এর ব্যাপারটা হচ্ছে ওই যে তোমার হচ্ছে অনেক জায়গায় ওই কারেন্ট হয় আর কি, ট্রান্সমিট লস করতে হয়ে যায়। গেলে তখন লস হয়। যাই হোক, লোডশেডিং এগুলো আমরা জানি। লোডশেডিং কি একটু এই যে ধর আমি পড়ানোর সময় মাঝে হ্যালো, মাঝে, হ্যাঁ শোনা যায় না? মশিমশ। লোডশেডিং লোডশেডিং ইয়া লোডশেডিং লোডশেডিং। আচ্ছা আরেকটা কথা স্যার, যখন ট্রান্সফরমার বাস্ট হয় তখন তখন আসলে ওটা কি ফেনোমেনন বোঝায়, লাইক what does that mean when transformer like bursts? হ্যালো স্যার, হ্যাঁ স্যার ট্রান্সফরমার যদি বাস্ট হয় তাহলে এটা আসলে বোঝায় কি? এইরকম শর্টেজ অফ স্পেসিফিক, ইলেকট্রিসিটি? না এরকম স্পেসিফিক তো কিছু বোঝায় না। তোমার হচ্ছে কাজ করতে পারতেছে না, এটাই তো বোঝায়। কি বোঝায়, কি ফেনোমেনন বোঝাবে? ওইখানে হচ্ছে তোমার ওই নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিসিটি, হ্যাঁ নষ্ট হয়ে গেছে, এটাই তো বোঝায়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, লোডশেডিং এর ব্যাপারটা তো আমরা জানি। ঢাকা শহরে যদিও ফেস জানি। কম করো, আমি একটু পর পরই ফেস করি আমার এলাকায়। এই একটু পরে আমার কারেন্ট চলে যাবে। আচ্ছা, সেফ ঢাকা ইউজ অফ শহরেও ইলেকট্রিসিটি, এই কথা বলো না, মানে তাড়াতাড়ি পড়ো। সেফ ইউজেস অফ ইলেকট্রিসিটি, এইখানে আসলে কি কি লেখা থাকতে পারে? খুব সিম্পল জিনিস, যে ভোল্টেজ নরমালি ওই 220 ভোল্টেজই, 240 ভোল্টেজ বা 220 ভোল্টেজ আমরা বাসা বাড়িতে ইউজ করি, ঠিক আছে? হুম। আহ এখানে একটু কথা আছে, আমরা কারেন্ট হচ্ছে দুই রকম, একটা ডিসি কারেন্ট আর একটা এসি কারেন্ট, তাই না? জি। তো এসি কারেন্টে তোমার হচ্ছে যদিও 220 ভোল্টেজ
দেয়া হয় নর্মালি, কিন্তু এটা ম্যাক্সিমাম তোমার হচ্ছে 313 বা হচ্ছে 315 এরকম, মানে মোর দেন 300 ভোল্টেজ হয়ে যেতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। তাও ঠিক। Oh wait, how is this even dangerous? মানে ইলেকট্রিক শক লাগতে পারে আর কি। বাট স্যার আমি বলি কয়েকটা অ্যাপ্লায়েন্সেস থাকে না যেগুলো হচ্ছে 220 এর উপরে চলে যায়, লাইক হ্যাঁ লেটস জাস্ট সে হ্যাঁ 300 হিট হ্যাঁ করে। হ্যাঁ I don't know, সেক্ষেত্রে, let's just give an example like rice cooker. হ্যাঁ হ্যাঁ ওইগুলোর ক্ষেত্রে তো এই জন্যই তো ধরো তোমার যে ওয়্যারটা ইউজ করবা, ওয়্যারে যদি ধরো ভোল্টেজ বেশি মানে হচ্ছে কারেন্টও বেশি, বুঝছো, ভি বেশি মানে কারেন্টও বেশি, আর যত কারেন্ট যাবে তত হচ্ছে হিট এনার্জি তত বেশি হবে, মানে ওয়্যারটা তত বেশি গরম হবে, বুঝছো। তো জি, যদি ভোল্টেজ বেশি হয়ে যায় সেখানে বেশি পরিমাণে কারেন্ট যায়, ফলশ্রুতিতে ফলে তোমার ওয়্যারটা অনেক গরম হয়ে যায়। আর যদি ওয়্যার না সহ্য করতে পারে তখন হচ্ছে ওই যে ওয়্যারটা ছিঁড়ে যায়। তারপর কি বাস্ট হয়? হ্যাঁ ওগুলাই তো শর্ট ব্রাস্ট সার্কিট? হয়ে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাই। ঠিক আছে। Then what about our phones, sir? Like আমরা যে চার্জার ইউজ করি এটা মধ্যে ওইখানে তো আর এত থাকে না। 5 ভোল্টেজ, ওকে। যাই জি। হোক, অনেক খুশি হয়েছিলাম। হুম, এনিওয়েজ, তারপর হচ্ছে ইলেকট্রিক্যালি আইসোলেটেড কভার। হ্যাঁ ইলেকট্রিক্যাল আইসোলেটেড কভার, বুঝতেই পারতেছো এগুলা, যে আমাদের যে কভার ওয়্যার গুলা গুলা থাকে ওই ওয়্যার গুলাতে হুম হচ্ছে হুম। তোমার কভার দেয়া থাকে, কারণ যাতে হচ্ছে তোমার না হয় শক যদি না খাও, বেটার কানেকশন। আর ওগুলোর মধ্যে ইয়া দেওয়া হয়, কি বলে, ইনসুলেটরস ব্যবহার করা হয়। জি, এখানে এটা একটু পড়ে ফেলো তো, এই কোনটা? এইগুলা আসবে পরীক্ষা, আসলে এগুলাই আসে। হ্যাঁ, এই যে হোয়াট শুড উই নো ফর সেফ ইউজ অফ, ফর সেফটি অফ দ্য ইলেকট্রিসিটি, ফর অর ইউজিং ইউজ অফ ইলেকট্রিসিটি, সেফ ইউজ অফ ইলেকট্রিসিটি, এগুলাই আসে, হোয়াট শুড ইউ নো। স্যার স্যার, ওটা কি দেখতেছি স্যার, ওটা কি দ্য রেজিস্ট্যান্স অফ ড্রাই স্কিন অফ হিউম্যান বিইংস ইজ অ্যারাউন্ড 3000 ohm to 50,000 ohm, which decreases by 1,000 times when it gets wet. Sir, what is this? হ্যাঁ ড্রাই স্কিন যখন থাকে, ড্রাই স্কিন তখন হচ্ছে, ও ও, তার মানে হচ্ছে সাপোজ আমাদের এখন আছে 3000, আমরা আমি যদি একটু বলি, নিজেকে ভিজাই ওটা হ্যাঁ 1000 হয়ে যাবে, না 3 হয়ে যাবে। মানে যখন হয়ে যায় খেয়াল করো, যখন হচ্ছে তোমার এই ওয়েট হয়, ভিজে যায়, তখন হচ্ছে এটা কমে যায়, রেজিস্ট্যান্সটা কমে যায়, মানে শুকনা, একটা লোক শুকনা আছে, এই অবস্থায় কারেন্ট যত দ্রুত মানে শক খাবে, ভেজা অবস্থায় আরো বেশি খাবে, বুঝছো। স্যার ওয়াই, কেন হয় এটা, এটা এই কেন? যে রেজিস্ট্যান্সটা পানি কমে যায়, পানি কি করে এমন? রেজিস্ট্যান্স কমায় দেয়, দেখো এই যে এখানে বলা আছে যে ড্রাই স্কিনে রেজিস্ট্যান্স বেশি, লেখা কিন্তু আছে ওয়েট তো। স্কিনে রেজিস্ট্যান্স অনেক কম। আর রেজিস্ট্যান্স কম হইলে ইলেকট্রিসিটি কি বেশি পাস হবে না? হুম, স্যার হ্যাঁ 3000 রেজিস্ট্যান্স অনেক বেশি। জি, হোয়াট? হ্যাঁ 3000 থেকে 50,000 হইতে পারে, নর্মালি এটাই থাকে। ওয়াও। এই যে এটা পড়ো কি লিখছে, when a person is electrocuted she cannot move hands or legs because of the current flowing through his body. As a The result, in result is, spite of having the sense to move away from the dangerous condition, he or she won't be able to do it. বাট কয়েকজন আছে না ছিটকায় পড়ে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো পরে ওই যে ইনসুলেটেড কভার টাভার থাকে। এনিওয়ে, এটা দেখো সেফ ইউজ অফ ইলেকট্রিসিটি আমাদের কি কি জানা দরকার। ইলেকট্রিক্যাল ইনসুলেটেড কভার, তার মানে হচ্ছে যখন আমরা ইলেকট্রিক কোনো কিছু ধরবো তখন অবশ্যই কি করব, লাইক কাভারটা ইয়া করে হাতটায় নিব। কিছু করে নিব। হ্যাঁ, বেটার কানেকশন, কানেকশন গুলা যেন লুজ কানেকশন না হয় এটা আমরা খেয়াল করব। তারপর হচ্ছে যেখানে যেটা লাগানোর দরকার সেটা যেন সেখানেই লাগে, এগুলো আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো একটা আহ এই পি কার্ল টু আমরা কি জানি, ভি স্কোয়ার বাই আর জানি না। জি। আচ্ছা, পি কার্ল টু ভি স্কোয়ার বাই আর জানি, আর একটা কি জানি, পি কার্ল টু কি জানি ভি আই জানি, তাই না? হ্যাঁ,
আচ্ছা, আবার ভি ইকুয়ালস টু কি জানি, আই আর জানি। সো ভি এর পরিবর্তে আই আর বসাইলে কি হবে, আই আর ইন্টু আই, সো আলটিমেটলি আই স্কোয়ার আর। তাহলে আমরা তিনটা ইকুয়েশন জানি, পি ইকুয়ালস টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে। জি 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 আচ্ছা, জি। এখন কথা হচ্ছে যে পিটা কি, পাওয়ার। তার মানে একটা ওই তোমার সার্কিটের ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার নিতে পারবে সেটা জেনে সে অনুযায়ী তোমার রেজিস্ট্যান্স কত হওয়া উচিত, কারেন্ট কত হওয়া উচিত, ভোল্টেজ কত হওয়া উচিত, এইগুলা মেপে ঝেপে তারপরে হচ্ছে আমাদের কানেকশন দেওয়া উচিত। বুঝাইতে পারলাম? জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এরপরে হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটির একটা ব্যাপার থাকে, ওই আমি যেটা বললাম যে ড্রাই আর ওয়েটের একটা ব্যাপার থাকে, সো এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। স্যার স্যার হিউমিডিটি বেশি মানে হচ্ছে ওয়েট। আমাদের এয়ারে হচ্ছে বেশি পানি, জি মানে জি মলিকুলস বেশি। জি জি ওকে স্যার। ফাইন। আর সার্কিট ব্রেকার অর ফিউজ, এটা খুবই ইম্পর্টেন্ট। সার্কিট ব্রেকার অর ফিউজ, সার্কিট ব্রেকার অর ফিউজ ইউজ করা ওকে খুবই 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 দরকার। সেটা হচ্ছে যদি কখনো ওয়্যারের মাঝখান দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি যায়, তখন হচ্ছে এই সার্কিট ব্রেকার ওই সার্কিটটাকে ব্রেক করে দেয় অটোমেটিক্যালি। ব্রেক করে দিলে ধরো এইখান দিয়ে তোমার হচ্ছে কারেন্ট যাচ্ছে, তখন হচ্ছে সার্কিটটাকে ব্রেক করে দিবে, তখন আর কারেন্ট যাইতে পাস করতে পারবে না, বুঝছো? তখন হচ্ছে বিভিন্ন ধরনের অকারেন্স থেকে আর কি বাঁচা যায়। সো ফিউজ অর সার্কিট ব্রেকার এগুলো ইউজ করা হয়। একটু পরতে এখানে কি লিখছে? হ্যাঁ স্যার, সেটা হচ্ছে major excess of electricity occurs when a large amount of current flows through the suddenly due to some defects. To stop sudden large flows, circuit breakers or fuses are used. A circuit breaker is made in such a way that if a large amount of current flows more than the safer level, it breaks the circuit. A fuse is comparatively simple method. The amount of current that flows through equipment is passed through a thin wire. Before entering the equipment, the thin wire of the fuse becomes heat and burned and stop the supply of electricity. If for any reason excess current flow has a আমি তো ফিউজটা জানি স্যার, সার্কিট ব্রেকার ইটস নিউ টু মি। সার্কিট ব্রেকার একটু দেখাই দিই তোমাকে বাট অনেকগুলো। স্যার সার্কিট হ্যাঁ, ব্রেকার স্যার এমন দুইটাই কি একসাথে ইউজ হয় নাকি যে কোনো একটা ইউজ করলেই হয়? নর্মালি সার্কিট ব্রেকার গুলা এখন ইউজ করে, হ্যাঁ। হ্যালো। ফিউজ আগে ইউজ করতো। আর ফিউজ গুলো হয় ছোট ছোট, সার্কিট ব্রেকার গুলো একটু বড় হয়। আর ইয়েতে তোমার হচ্ছে এই যে সার্কিট ব্রেকার গুলো জি বুঝলাম, অটোমেটিক্যালি কাজ করতে ছোট পারে। ছোট। লাইক এখন ফিউজ আর ইলেকট্রিক ব্রেকার কি দুটো একসাথে ইউজ হয় না নাকি না না, আলাদা আলাদা? মানে আলাদা সার্কিট বলতে যে আলাদা ইউজ একটা হয়। সার্কিটে জাস্ট মনে করেন একটা ফিউজ আর সার্কিট ব্রেকার লাগলো না, বা সার্কিট। ফিউজ গুলো ইউজ করা হয় কি জানো, বিভিন্ন ইয়েতে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। বাট সার্কিট ব্রেকারটা ইউজ করা হয় হচ্ছে তোমার মেইনলি, সার্কিট ব্রেকারটা ইউজ করা হয় তোমার একটা জায়গায়। জি আর হচ্ছে ফিউজ গুলো অনেক জায়গায় ইউজ করা হয়। ফিউজ গুলা মনে করো এই রুমে একটা ফিউজ, ওই রুমে একটা ফিউজ, ওই রুমে আরেকটা ফিউজ। কিন্তু সার্কিট ব্রেকারটা ইউজ করা হয় একটা রুমে, যে মেইন লাইন যেখানে থাকে ওইখানে সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। ও, ওখান থেকে তুমি সব বন্ধ করতে পারবে ছাড়তে পারবে ওইটা? জি জি জি, ধরো আমার তিনটা রুম ও, আছে, তিনটা রুমের আমি একটা রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে চাই, তাহলে আমি ফিউজ ইউজ করব। আর ধরো এই তিনটা রুমে আমি একসাথে অফ করে দিতে চাই ইলেকট্রিসিটি, তখন হচ্ছে আমি সার্কিট ব্রেকার ইউজ করব। এই, জি জি আমি বুঝতে পারছি আশেপাশে। জি জি। তারপর হচ্ছে কারেক্ট কানেকশন, এগুলা পড়লেই পারবা। হ্যাঁ। স্যার আমি আপনাকে একটা যেটা জিজ্ঞেস করতাম সেটা হচ্ছে স্যার, ওই যে আপনি মনে আছে বলছিলেন যে গরমের দিনে হিউমিডিটি বেশি থাকে না শীতের দিনে বেশি থাকে? রাইট, বলো। গ্রীষ্মকালে বা গরমের দিনে হিউমিডিটি বেশি না কম? স্যার আমি যতটুকু জানি, ইট সাউন্ড স্টুপিড বাট লাইক আমি তো শীতের দিনে হচ্ছে হিউমিডিটি বেশি থাকে। উইন্টার মর্নিং, বলো উইন্টারে, উইন্টার বা শীতকাল, শীতকালে হিউমিডিটি বেশি থাকে। হিউমিডিটি কি থাকে, বেশি থাকে না কম থাকে? অবশ্যই বেশি থাকার হিউমিডিটি কথা, কম। অ্যাজ কুয়াশা ইজ আ না থিং না না না, শীতকালে হিউমিডিটি কম থাকে, এয়ার থাকে ড্রাই। কেন? এয়ার থাকে ড্রাই, ওয়াটার মলিকুল কম থাকে শীতকালে।
শীতকালে এয়ার থাকে ড্রাই ড্রাই। সো ইউর সেইং হ্যাঁ, আর হ্যাঁ, তো গরমের দিনে থাকে হচ্ছে অনেক ওয়েট। সামার সামার দেন হোয়াট সামারে অ্যাবাউট বৃষ্টির সময়? সামারে কি থাকে? সামারে এয়ার থাকে ওয়েট, হাই হিউমিডিটি। হাই হিউমিডিটি। জি, এন্ড এইটার জন্যই কিন্তু এই যে তো শীতকালে হোয়াট অ্যাবাউট কিন্তু, উইন্টার? এটাই তো বলতেছি, উইন্টার মানেই তো শীতকাল, জি হিউমিডিটি কম থাকে, এয়ার থাকে ড্রাই। জি। ঠিক এই কারণে উইন্টারে তোমার হচ্ছে কাপড় খুব দ্রুত শুকায়। কেন ট্রু। জানো? কারণ হচ্ছে এয়ার তো ড্রাই থাকে, সো কাপড়ের মধ্যে যে ওয়াটার আছে ওই ওয়াটার গুলা এয়ারটা টেনে নেয়। জি জি। আচ্ছা, এগুলা তো জানোই। এনিওয়ে, এটা বলো, আর এফ রাত্রে গ্রাউন্ড। হ্যাঁ হুম, গ্রাউন্ড। হ্যাঁ, There we know ground. আমরা তো জানি ওই যে আর্থিং মাটি। বলে না, আর্থিং। আর্থিং বোঝো? জি। একটা তার দিয়ে তোমার হচ্ছে ওই যে ইলেকট্রিক একটা তার পৃথিবীতে মানে প্রবেশ করাই দেয়া হয়। তো ওইটা দিয়ে কি হয় জানো? অতিরিক্ত পরিমাণে যদি চার্জ কখনো প্রডিউস হয় বা যায়, তখন হচ্ছে ওই যে পৃথিবীর মধ্যে চলে যায়। বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু স্যার আমরা চার্জ তো মানে পৃথিবীতে পাঠাইতে পারি, বাট হাউ ডু উই এক্সট্রাক্ট হ্যাঁ, ওইটা চার্জ নিতেও পারি ফ্রম যদি প্রয়োজন হয়। ইউ নো ফ্রম খুব দ্য সিম্পল গ্রাউন্ড? তো, যদি আমার এমন একটা জায়গায় আমার হচ্ছে চার্জ দরকার, টেনে নিয়ে আসতে পারবে। হাউ, কিভাবে? মেশিন আছে? হুম। ওকে। আচ্ছা আচ্ছা, ডিজাইন অফ এ সার্কিট ইন রেজিস্ট্যান্স। You notice that there is at least two connections similar to super in school. আমার তো ডিজাইনটা দেখে অনেক ভালো লাগছে। স্যার স্যার, নিউট্রাল কি? নিউট্রাল কি? লাইক লাইভ বুঝলাম, গ্রাউন্ডও বুঝলাম যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। হোয়াট অ্যাবাউট নিউট্রাল? হোয়াট ইজ কোথায় বলো নিউট্রাল? তো, কোথায়? আচ্ছা, পরের পৃষ্ঠা যান। পরের পৃষ্ঠায় একটা ফিগার আছে, ওদিকে দেখেন তিনটা টাইপের কেবল আছে। আরেকবার পেজ, আরেকটা পেজ উল্টান। হ্যাঁ, এই দেখেন এদিকে তিনটা কেবল আছে, ওয়ান ইজ নিউট্রাল, লাইভ এন্ড গ্রাউন্ড। লাইভ বলতে তো লাইক কন্টিনিউয়াসলি, লাইক ইলেকট্রিসিটি যাচ্ছে আই ওইদিক দিয়ে। গেস যাচ্ছে। এন্ড গ্রাউন্ড ইজ লাইক গ্রাউন্ডে পাঠাই দিচ্ছে। হোয়াট অ্যাবাউট নিউট্রাল? নিউট্রাল বলতে কি আমরা এখন চাইলে ছাড়তে পারি আবার বন্ধ করতে পারি এমন? লাইভ মানে হচ্ছে এর ভেতর দিয়ে তোমার হচ্ছে কারেন্ট যাবে। হ্যাঁ, হ্যাঁ। দুইটা নরমালি আমাদের কি লাগে, আমাদের হচ্ছে যখন কানেকশন ফুলফিল করতে হয় তখন হচ্ছে দুইটা ওয়্যার লাগে। মিনিমাম মিনিমাম দুইটা লাগে। তো একটা হচ্ছে তোমার এই যে লাইভ যেটা, এটা দিয়ে হচ্ছে কারেন্ট যায়, হুম। আর নিউট্রাল যেটা আছে এটা হচ্ছে আলাদা আর একটা লাইন দেয়া থাকে। দেন আর্ট থাকে না নরমালি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর্থ আর্ট কি তাহলে থাকে না? মানে আর্ট কি ওই যে মানে থাকে গ্রাউন্ড, থাকে সরি থাকে। গ্রাউন্ড। তোমার মনে আছে যাওয়ার, আমি যখন তোমাকে ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দাঁড়াও একটা পড়াইছিলাম, আমি একটু যাই। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এই যে এটা পড়াইছিলাম না, ভ্যান দি গ্রাফ মেশিন। ইয়েস। না, ভ্যান দি গ্রাফ মেশিন না, তোমার হচ্ছে শীত প্রধান যে দেশগুলো আছে, ওই শীত প্রধান দেশগুলাতে তোমার হচ্ছে ওই যে আহ ধরো টিভি বা হচ্ছে ল্যাপটপ, তো এইগুলা যে রাখা হয় ওইগুলাতে তোমার কি মানে চার্জ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করে না? হ্যাঁ স্ট্যাটিক ইলেকট্রিসিটি গুলা আর্থের সাথে কি কানেকশন দিয়ে দেওয়া হয় না? হ্যাঁ, একটা ওয়্যার দিয়ে, লাইক হ্যাঁ, একটা ওয়্যারটা ওয়্যার দিয়ে দিয়ে, মনে করেন। রাইট। কারণ হচ্ছে কি, যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেহেতু ফর্ম করে, ওগুলা যেন হচ্ছে পৃথিবীতে চলে যেতে পারে, যেগুলো ওইগুলা জি জি। দিয়ে যেন হচ্ছে মানে ইলেকট্রিক শক না খায়। আর এইখানে তো হচ্ছে ওইটা তো স্ট্যাটিক ছিল, হয় মানে কারেন্ট হয় আবার শেষ হয়ে যায়। কিন্তু এটা তো এসি, এসি কারেন্ট। এসি কারেন্ট আমাদের বাসা বাড়িতে নর্মালি যেটা করি সেটা তো এসি কারেন্ট। এসি কারেন্টে তো কন্টিনিউয়াসলি কি চার্জ যাচ্ছে। তো যদি কখনো জি। বেশি হয়ে যায় তখন ওইগুলাকে এই যে আর্ট আর্থে বা গ্রাউন্ডে দিয়ে দেওয়া হয়। নিয়ে বুঝতে পারছি।
এই তাহলে কি চ্যাপ্টার শেষ? এই চ্যাপ্টার শেষ, কিন্তু আমি তোমাকে এখন হচ্ছে কিছু ম্যাথ দিব, ম্যাথ। স্যার এখন ম্যাথ করব? জি স্যার, এখন ম্যাথ করবেন। এই যে এই যে স্যার স্যার। হঠাৎ আমার চোখ দুটো অনেক ব্যথা শুরু করছে, বুঝছেন? মানে এত ব্যথা। আচ্ছা এটা কি? হ্যাঁ, এখানে তো বলো, আমি এখানে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ও, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত জি এটা? জি, এই যে এটার কত, মুখে মুখেই করো, তাহলে হচ্ছে দ্রুত করতে পারবা, নাহলে খাতা আছে বাট তোমার? স্যার এদিক খাতা তো নাই? হ্যাঁ আছে, করো করো করো। বাট লাইক লাইক এই এটা কিভাবে করা যায়? লাইক আপনি বলছিলেন যেহেতু এদিকে দুটো আছে। আমি একটা দেখাই দিই। আচ্ছা ওয়েট, না ও হ্যাঁ, মানে হচ্ছে স্যার আরএস প্লাস আরপি এই দুটো করলে হয়ে যাবে না? প্লাস জি স্যার। করলে হয়ে যাবে না আরএস আর হ্যাঁ, আরপি? হবে। তো করি তাহলে হচ্ছে করেন। রেজিস্ট্যান্স খাতা। to 1 by R1 which makes it mm, কত? আনসার কত? স্যার uh, for 1/3 স্যার 1/3 plus 6 এ কত আসে এটা? দেখো কত আসছে। Sir, it's like 3 না, তাহলে 1 into 3 6 3 is 18 and 19/3 আনসার হচ্ছে 9। স্যার তাহলে একটু করে দেন তো, করে হ্যাঁ, দেন। দেখো যদি প্যারালাল, এই যে 6 আর এইখানে আছে 4, এইখানে হচ্ছে 12, তাই না? এই 4 আর 12 এরা কি জি প্যারালাল আছে না? হ্যাঁ, তো প্যারালাল করেন। 4 এবং 12 এরা কিভাবে আছে? প্যারালাল। প্যারালাল করলাম। 1/rp ইকুয়ালস টু কি হবে? 1/4 প্লাস 1/12, বুঝছো? এলসিএম জি। করলে 12, 3 প্লাস 1, ও 4/12। গড, আমি আমি স্যার আমি এভাবেই করছি। আমি কি করছি, আমি এলসিএম 48 দিয়ে রাখছি হ্যাঁ, 12 এর জায়গায়। এগুলাই তো করবেন। সো আরপি হচ্ছে 3। বাট ওয়েট। স্যার আমার অ্যানসার স্টিল 1/3 আসছে। হ্যাঁ, 1/3 প্লাস 6। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তাহলে এখানে দেখো, এইটা দিয়ে কি আসলো? 3 আসলো না? তাহলে দুইটা মিলে কি একটা হয়ে গেল ওয়েট, না? 1/3 এই ছেলে, বোঝো আগে, বোঝো। হ্যাঁ তাহলে এই দুইটা মিলে কি একটা আসলো না? আসছে, এই দুইটা মিলে কি একটা হইছে? সো এটাকে এই 6 এর সাথে হইছে। কানেক্ট করো, তাহলে এটা হচ্ছে 3 ওহম। এখন এই দুইটা কি এসে আছে? সিরিজ আছে না? ওকে। হুম। 9 ওহম, বুঝছো? তাহলে যদি কোথাও প্যারালালি থাকে তাহলে কি করতে হবে? আগে প্যারালাল যেগুলো আছে ওইগুলা বের এই করে ফেলবা, বুঝতে পারছি। বুঝছো? ইয়েপ। বুঝলে এটা বলো, এইখানে টোটাল রেজিস্ট্যান্স কত হবে বলো? ও মা, এর কি, এটা দিয়ে কি হয়েছে এদিকে? আচ্ছা বলো বলো।
um ঠিক আছে শোন এটা পারলে স্যার মানে আমি স্যার তাহলে একটু আমি একটু একটু হেল্প দাঁড়ান, করি, একটু একটু হেল্প করি। নো 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 হেল্প থ্যাংক আচ্ছা, স্যার হেল্প করলে তো স্যার কোনো মজা নেই হ্যাঁ আপনি আগে চেষ্টা করেন, পরে আমি হেল্প করতেছি। প্লাস 1/2 36 6 plus 12 3 33 36 12 plus 18 to 18 what 28 sir sir 7 hello হ্যাঁ স্যার এটা কি 7 হবে তুমি শিওর না 7 হবে না? হ্যাঁ তাহলে আপনি একটু দেখান আমি এদিকে বুঝতে এদিকে পারতেছি শোনো, না যে কোনগুলো হ্যাঁ বলেন প্রথমে যেটা করতে হবে খেয়াল করো তো, এখানে 2 ওহম আর 4 ওহম এরা কিভাবে আছে? সিরিজ রাইট, তাহলে 4 আর 2 এ কত হবে? 6, বুঝছো? আচ্ছা, আবার এখানে 2 আর 3 এরা দুইজন কিভাবে আছে? সিরিজ সিরিজ। আর মাঝখানে, এদের মাঝখানে কি আছে? 6 আছে না? 6 আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এইখানে 6 এইখানে 5, এটা এটার সাথে মিলে কিনা, এখন পারবা কিনা দেখো, আমি সহজ করে দিচ্ছি। এই যে এইখান থেকে দেখো, এইখান থেকে যদি শুরু করি তাহলে এই যে এটা হচ্ছে এইখানে এসে যুক্ত হয়েছে প্লাস, রাইট? জি আর এই যে এই পাশে যেটা আছে এইটা আর এটা, এটা মিলে তো 5, তাই না? আর এদের সাথে যে তারটা আছে এটার সাথে এটা যুক্ত হয়েছে, তার মানে এই যে এখানে, আর এটা এসে এখানে মাইনাস হয়েছে, তাই না? তাহলে 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 স্যার এখন যেটা করতে পারো সেটা কি বলতো, এই 6 আর এই 6 এটা কি আছে? প্যারালাল আছে না? হ্যাঁ তাহলে স্যার ইয়া করে দেন স্যার এটা অ্যান্সার হবে কি জানেন স্যার 17 কি? 17 হবে না কেন I don't know but I just add them that's it অ্যাড করবা কেন? এটা তো সিরিজ নাই, তাইলে প্যারালাল তো। এইখান এই বোকা ছেলে, ধরো এইটা যদি না থাকতো, এই 6 এটা যদি মাঝখানে এটা না থাকতো, তখন আমরা কি করতাম? বলতাম 6 আর 5 কিসে আছে? সিরিজে আছে। কিন্তু আচ্ছা মাঝখানে যখনই এটা চলে আসছে তখন এরা কি প্যারালাল আছে না? হ্যাঁ তাহলে তখন যেটা করতে হবে, তুমি বলতে পারো 6 আর 6 এরা প্যারালালি আছে, অথবা তুমি বলতে পারো 5 আর 6 এরা প্যারালালি আছে। তখন যেটা করতে হবে, এই 6 আর 6 ধরে নিলাম প্যারালাল আছে, তাহলে এই দুইটা মিলে করতে হবে কি 1/r/p, তার মানে 1/6 + 1/6, বুঝছো? জি তাহলে এখানে কত আসবে? 2/6 মানে কত আসবে? 1/3, তাহলে rp = আসবে 3, বুঝছো? 3 তাহলে এই দুইটা মিলে কি একটা হলো না? 3। ওইটার সাথে এই 5 কিসে থাকবে? 3 সিরিজে থাকবে না? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, বুঝছো? হ্যাঁ 3 আর 5 কত? 8, আনসার হচ্ছে 8, ও মা আচ্ছা বুঝছো? বুঝছো? ওকে এখন শোনো, আমি তোমাকে বলি তার এগুলো মানে অ্যান্সার সহজভাবে হচ্ছে করার টেকনিকটা বলে হ্যাঁ দিই। তার মানে অ্যান্সার হচ্ছে 8 হবে
আচ্ছা টেকনিকটা বল আমি স্যার হ্যালো শুনলেন স্যার হ্যাঁ বলো। এই স্যার স্যার কোশ্চেনটা একটু বলতাম সেটা হচ্ছে যে কোশ্চেনটা যে দিলেন এইটা স্যার দেখেন স্যার এই সিক্স সিক্স 6 ওহম 3 ওহম এন্ড 2 ওহম এটা কি স্যার সিরিজে আছে না সিরিজ আকারে আছে না জাস্ট উইথিনটা কোনটা? মানে এই যে আবার একটু বলো, আবার বলো। স্যার মানে ওই যে আপনি যেটা দেওয়া আছে যে এই যে R4 R5 R3 হ্যাঁ, R4 R5। R3 R4 and R5 এই দুটো হচ্ছে R3 R4 R5 এই তিনটা হচ্ছে সিরিজ আকারে আছে নাকি হ্যাঁ করতে পারো। না 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 না। আহ, তাহলে স্যার আচ্ছা আচ্ছা, ওয়েট কেন ওয়েট। কেন কেন 3 আর 2 5 6 11। 11 11 এটা 11 ঠিক আছে 11 আর 5। তাহলে এরপর আমরা এটা তো লিখতে পারি যে না না না, R1 ওয়েট। R2 আর হ্যাঁ আবার বলো। R1 R2। আমি এটা R1 R2 প্লাস হচ্ছে এই R3 R4 R5 মানে না, এইখানে যোগ খেয়াল করলে করো। যা বলতে গেলে ওয়েট ওয়েট। পাঁচটাই না আপনি না না একসাথে না যোগ না, করেন যেটা আসে হবে ওটাই না হবে না, অ্যান্সার ওয়েট ওয়েট। R4 R3 R4 R5 এরা তো সিরিজে নাই। কারণ হচ্ছে এই যে খেয়াল করো, R2 সাথে এখানে কানেকশন হয়েছে না। দেখো R3 R4 R5 এরা কিন্তু সিরিজে নাই। সিরিজে হলে কি হতো খেয়াল করো। এই যে খেয়াল করো, সিরিজ থেকে যে এটা বের হয়। জাওয়াত কি আমাকে শুনতে পাচ্ছো? জাওয়াত কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে তো পারছি আপনাকে বলেন হ্যাঁ দেখো, সিরিজে যখন হয় তখন কিন্তু এই একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। খেয়াল করো, মানে ব্যাটারির এই যে এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর। তো প্রথম রেজিস্টরের সেকেন্ড, এই তুমি কি শুনতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতেছি আপনি বলতে থাকেন প্রথম রেজিস্টরের সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম অংশ যুক্ত হয়। দ্বিতীয় রেজিস্টরের শেষের অংশ সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম অংশ যুক্ত হয়, এবং প্রথম রেজিস্টরের একটা মানে প্রথম অংশটা ব্যাটারি একটা প্রান্তের সাথে যুক্ত থাকে, আর শেষের রেজিস্টরের শেষ মাথাটা আরেকটা ব্যাটারির আরেকটা প্রান্তের সাথে যুক্ত থাকে, বুঝছো? জি কিন্তু এইখানে খেয়াল করে দেখো তো, এইখানে কি এরকম আছে? এই যে দেখো, ব্যাটারি একটা প্রান্তের সাথে তোমার যুক্ত আছে কি দুইটা, এই যে R3 আর R4 যুক্ত আছে। খেয়াল করছো? না প্লাস প্রান্তের সাথে তো স্যার R1 যুক্ত আছে আর মাইনাস সাথে তো স্যার R3 এগুলো বাদ R4 দাও, এগুলো বাদ আর দাও, এগুলোর কথা বাদ দাও, এগুলো ধরো নাই। তুমি তো বলতেছো R3 R4 আর R5, এই তিনটা চিন্তা করতেছো না? হ্যাঁ হ্যাঁ এটার জন্য বলতেছি যে R3 R4 R5 এরা তো সিরিজে নাই। এরা সিরিজে থাকলে কিভাবে থাকতো জানো? এইভাবে থাকতো। কিভাবে এই যে ধরো এইভাবে আছে, ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে একটা যুক্ত থাকবে, ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। এটা ধরো আছে 6, মানে R3, ধরো এটা R3, এটা R4, আর এটা R5। ওহো তুমি বুঝছি কি মনোযোগী আছো? মনোযোগী তাহলে বুঝবা বিষয়টা। তুমি তো মনোযোগী না। মনোযোগ কই তোমার? হুম আপনি বললেন যেটা R3 R4 স্যার আপনি ও, বলতেন যে R3 R4 R5 দুটো নিতে কিন্তু আমার আমি মনোযোগ আপনার কাছেই আছে আমি বলবেন তোমাকে বলি, R5 আর R4 এরা হচ্ছে সিরিজে আছে। দেখো কিভাবে, সিরিজের কানেকশনটাকে বোঝো। হুম সিরিজের কানেকশনটা কি থাকে দেখো, এটা একটা রেজিস্টর, বুঝছো? জি রেজিস্টর, এইটা আরেকটা রেজিস্টর মনে করো। ওকে, হুম, এইদিকে মনে ভালো করো কথা আরেকটা রেজিস্টর আছে। তাহলে খেয়াল করো, সিরিজে হইতে হইলে কি হওয়া লাগবে? প্রথম যে রেজিস্টর আছে, এই রেজিস্টরের যে সেকেন্ড পার্ট আছে, দ্বিতীয় অংশ, এটার সাথে পরের রেজিস্টরের একটা কানেকশন থাকতে হবে। খেয়াল করো, এই যে কানেকশন, দেখছো? হুম আবার একটা এই দ্বিতীয় কানেকশন আছে রেজিস্টরের সাথে তৃতীয় যে রেজিস্টর আছে ওর একটা কানেকশন থাকতে হবে, দেখছো?
আসেন ওয়াও এরপর এই যে প্রথম রেজিস্টরের যে প্রথম অংশটা আছে এটা ব্যাটারির একটা প্রান্তের সাথে যুক্ত থাকবে, আর শেষের যে অংশটা আছে এটা ব্যাটারির আরেকটা প্রান্তের সাথে যুক্ত থাকবে, বুঝছো? ওকে তখন এটা হবে কিন্তু সিরিজ। আচ্ছা কিন্তু এইখানে খেয়াল করে দেখো তো, এই যে R3, R4, R5 এর ক্ষেত্রে খেয়াল করো, R4 এর সাথে এই যে R5 এর এইটা কানেকশন আছে, ওকে ফাইন। এই যে আর থ্রির সাথে এই R4 এর একটা কানেকশন, আবার R3 R3 সাথে R5 এর আর একটা কানেকশন, তাই না? এটা হচ্ছে ঝামেলা। তার মানে এই যে খেয়াল করো, এইটার সাথে এইটার কানেকশন তো কখনোই থাকবে না, বুঝছো? স্যার আপনার কথাটা অনেক কেটে এসেছে, আরেকবার একটু বলেন। আচ্ছা আবার একটু বলি, যে এইখানে খেয়াল করো, এই যে যেটা আছে, যেটা আমি এখানে করছি দেখো, এই রেজিস্টরের সাথে একটা অংশ কি ব্যাটারির সাথে যুক্ত আছে না? হ্যাঁ আর এই যে লাস্টের যেটা আছে এটার সাথে কি ব্যাটারির আরেকটা অংশ যুক্ত আছে না? প্রথমটার সাথে লাস্টেরটার কি কোনো কানেকশন আছে? না নাই, সিরিজ এটা থাকবে না। যেমন এইখানে খেয়াল করো, R4 এর সাথে R5 এর একটা কানেকশন আছে, এই যে, তাই না? হ্যাঁ এটাকে যদি প্রথম ধরি, এটাকে যদি প্রথম ধরি, এটাকে যদি দ্বিতীয় ধরি, আর এটাকে যদি তৃতীয় ধরি, তাহলে খেয়াল করো এই তৃতীয়টার সাথে প্রথমটারও কানেকশন আছে, তৃতীয়টার সাথে দ্বিতীয়টারও কানেকশন আছে, যেটা সিরিজে থাকে জি না। সো এটা প্যারালাল। জি এই তো স্যার ও আচ্ছা তাহলে স্যার আপনি কি করছেন স্যার 1/6 1/3 and 1/2 করছেন তাহলে আমি কি করব খেয়াল করো, এই যে প্রথমে যেটা করব, এই 3 আর 2 এটা যোগ করব, এটা সিরিজে আছে, রাইট? করেন আচ্ছা তাহলে কত হবে? 5। এই যে 5। জি 5 আবার এইখানে খেয়াল করো, এই 2 আর এই 4 এরাও সিরিজে আছে, এটা হচ্ছে 6, বুঝছো? 6 জি আচ্ছা তাহলে এদের যদি আমি হচ্ছে কি করে করি, এখন যদি এদেরকে মানে একটু সিম্পলিফিকেশন করি, মানে খুব ছোট করে লিখি, এটাকে সার্কিটটাকে যদি ড্র করি, তাহলে এই দুইটা মিলে একটা 6, 6, বুঝছো? হ্যাঁ এই যে এই দুইটা মিলে একটা করলাম, আবার এই দুইটা মিলে একটা করলাম, এই দুইটা মিলে কত হবে? 5, বুঝছো? আর এদের হুম মাঝখানে কি আরেকটা গেছে না? 6। 6 এই যে এদের মাঝখানে আরেকটা দিলাম হচ্ছে 6, বুঝছো? দিলেন আচ্ছা তাহলে এরা এরা কি আছে? প্যারালালি আছে না? হুম তাহলে খেয়াল করো, এই যে 5 প্যারালাল আর 6 এরা হচ্ছে প্যারালালি আছে, বুঝছো? হুম তাহলে 5 আর 6 এটাকে প্যারালালি যদি থাকে, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এই যে 1/RP মানে হুম হবে কত? 1/5/1/6 ওয়াও জি, মানে 30/11 হবে, বুঝছো? ওকে আচ্ছা এখন কথা হচ্ছে, এই দুইটা মিলে কি আরেকটা হয়ে গেল না? একটা হয়ে গেছে না? হ্যাঁ তাহলে এই যে 6 আগে ছিল, এই যে 6 এটার সাথে নতুন যেটা হইলো এটা সিরিজে কানেকশন হয়ে যাবে, বুঝছো? প্যারালাল গুলা নিয়ে কাজ করলে ওগুলা সিরিজ হয়ে যাবে। মানে হচ্ছে আপনি 6 মানে 6টা ওদিকে থাকবে আর 5 আর 6 6 এর মধ্যে যেটা হয়েছে 30 ওটা বাই, দিয়ে দিবেন হ্যাঁ 30/11 Oh, okay. এটার সাথে জাস্ট যোগ হবে। Which is 6, 5, 5/11, I guess. Oh, no, sorry, the plus occurrence. এটা So, হবে 66 প্লাস 30, 96/11। 40, which is 96/11, which is like around 9 by 8 point something like is it? Oh, yeah, I was right, 8 point something. হ্যাঁ বুঝছো বুঝছো বুঝছো। অবশ্যই এখন হ্যাঁ বুঝছি এখন এখন বিষয়টা হচ্ছে, তোমার টেস্ট পেপার থেকে বা গাইড থেকে হুম, তুমি হচ্ছে এই যে সার্কিট রিলেটেড যে এই guide ইকুইভ্যালেন্ট থেকে রেজিস্ট্যান্স আছে সেগুলা করবা, ওকে? জি জি আমার গাইড থেকে গাইড থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের যত করা, ম্যাথ আছে যতগুলা সার্কিট আছে
শুধু 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 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা, শুধু তোমার এটাই কাজ। ওকে, ওকে আজকে এই পর্যন্তই থাক। জি স্যার, একদম। ওকে, আল্লাহ হাফেজ। স্যার কালকে